গেল 11 মার্চ ব্রাজিলের রাষ্ট্রদূত থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মিজারুল কায়েস। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার রাতে তার মরদেহ আনা হয় ঢাকায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মিজারুল কায়েসের মরদেহ। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকারী সামরিক সচিব। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদনের পর বিশিষ্টজনরা বলেন, শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি দক্ষ ছিলেন না, একই সঙ্গে তার পদচারণা ছিল শিল্প সাহিত্য অঙ্গনেও। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন সেটি আমাদের সবার জন্য অনুসরণীয়। আত্মার মাগফিরাত কামনা করি এবং খুবই আমরা মিস করব সবাই। আমাদের জন্য একটি নাটক তিনি মুক্তি রূপান্তর করেছিলেন। আজ তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত। অনুজের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে অশ্রুসিক্ত হয়ে ওঠেন অগ্রজ ইমরুল কায়েস। আমি একই পরিবারে জন্মগ্রহণ করেছি, যে পরিবারে মিজারুল কায়েস জন্মগ্রহণ করেছে। আমার একটি গর্বের জিনিস আমার নাই। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিজারুল কায়েসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।